নমস্কার বন্ধুরা, আমি আরেকটি ডিমের নতুন রেসিপি নিয়ে এসেছি। তোমরা এভাবে করে কে কে বানিয়ে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি না খেয়ে থাকো তাহলে এভাবে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। এখানে আমি বানাবো আজ ডিম আলু দিয়ে ঝুরি ভাজা। এখানে আলু কেটে নিয়েছি একদম ঝিরি করে, দুটো ডিম নিয়েছি আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এখানে তোমরা পেঁয়াজ যতটা বেশি দেবে ততটাই স্বাদ হবে খেতে। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন ঝিরি করে কেটে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে এটাকে ভালো মতো ভেজে নেব। আর এখানে আলুটাতে নুন দেওয়ার আগে যে আলুর যে জলটা বেরোবে সেই জলটা শুকিয়ে গেলেই তারপরে নুনটা দেবে। তাহলেই দেখবে আলু ভাজাটা একদম ঝরঝরে হবে আর খেতে অনেক ভালো লাগবে। এখানে আলু পুরো লেগে যাবে না, কারণ আগে জলটা শুকিয়ে যেতে হবে, তারপর নুনটা দেবে। এখানে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, ভাজাটাও মোটামুটি হয়েই গেছে। এখানে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার আলুটাকে ভালো মতো ভেজে নেব। আলুটাকে ভালো মতো ভাজা হতে হবে, না হলে আবার খেতে ভালো লাগবে না, কাঁচা থাকলে একদমই স্বাদ লাগবে না খেতে। তোমরা এভাবে করে অনেক আগে রান্না করে খেয়েছো কিনা আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি না খেয়ে থাকো তাহলে এভাবে করে একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে, দেখবে অনেক দারুণ লাগবে। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সঙ্গে কাঁচা লঙ্কা 3টে দিয়েছি, চিড়ে ছোট করে কেটে নিয়েছিলাম। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে ঝালটা একটু বেশি দিতেই পারো। এখানে দিয়ে পেঁয়াজটাও একটু ভালো মতো ভেজে নিয়েছি। পেঁয়াজটা আমি আলাদাভাবে ভাজিনি, আলাদা কড়াইতেও ভাজিনি, এখানে একসঙ্গে আলুর সঙ্গে ভেজে নিয়েছি। এখন আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ফাটিয়ে রাখা এখন ডিমটাও এখানে দিয়ে দেবো। আমি এখানে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, দিয়ে একটু ডিমটাকেও ভেজে নেব। একসঙ্গে ভাজা করছি আমি যাতে তেলটা কম লাগে। তোমরা যদি চাও তাহলে আলাদা করে ভেজে দিতেই পারো। এখানে আমি একটু নুন দিয়ে ডিমটাকে নাড়িয়ে নিলাম। এখন আলুর সঙ্গেও মিশিয়েও ভালো মতো ভেজে নেব। এখানে 2 থেকে 3-4 মিনিট এভাবে হাই ফ্লেমে ভাজতে হবে, তাহলে ডিমটাও একদম আলাদা হয়ে ঝুরি ভাজা হয়ে যাবে। এখানে ভেজে নিয়ে দেখবে, এভাবে করে রান্না করে খেয়ে দেখবে অনেক দারুণ লাগবে। এটা কিন্তু রুটি বলো, পরোটা বলো আর ভাত বলো, সব কিছুর সঙ্গে খুবই স্বাদ লাগবে খেতে। এখন আমি একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট রান্না করে নামিয়ে নিলে হয়ে গেল ডিম আলু ঝুরি ভাজি। তোমরা এভাবে করে রান্না করে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঝুরি ভাজি তৈরি। নমস্কার বন্ধুরা, টাটা।